ক্ষমতায় যে দল আসে সে দল কতটুকু কি করতে পারে সেটা আসলে দেখার অপেক্ষা। এবার তো ভালোই মনে হচ্ছে, সবার মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখছি। তারপর সবাই ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহী আগ্রহ প্রকাশ করছে। স্কুল কলেজ বন্ধ হচ্ছে, সবাই বাড়ি যাচ্ছে। যারা ঢাকার ভোটার তারা ঢাকায় ভোট দিবে, যারা গ্রামের ভোটার তারা গ্রামে যাচ্ছে। যেমন আমিও গ্রামে যাচ্ছি ভোট দেওয়ার জন্য। তো অন্যান্য ভোটের মতো কি এবারকার ভোটের আমেজ আপনার সেম মনে হচ্ছে? না, না, অন্যবারের মতো না। এর আগে তো আমরা ভোট দিতে যাইনি, কারণ আমরা ভোট দিতে গিয়ে অনেক ধরনের অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়েছি, যার জন্য আমরা ভোট দিতেই যাইনি। কিন্তু এবার তো সবার ভিতরে ভোট দেওয়ার ব্যাপারে একটা আলাদা উৎসাহ আগ্রহ কাজ করছে। যেমন আমাদের মধ্যে, আমরাও ভোট দিতে যাচ্ছি। ভোট দেওয়ার ব্যাপারে আমাদের এবার একটু ভিন্নতাই লাগছে আগের গুলোর চেয়ে। এবার সব মানে ভোটের পরিবেশটাই একটু আলাদা মনে হচ্ছে। আচ্ছা, নির্বাচনী ইশতেহারে বিভিন্ন দল বিভিন্ন রকম ইশতেহার ঘোষণা করেছে, মানে যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা তারা ঘোষণা করেছে। এতে আপনার মতামত কি? আপনি কি মনে করেন যে এই ইশতেহারগুলি সময়ের সাথে যাচ্ছে কিনা, বা এগুলি তারা ক্ষমতা আসলে কতটুকু কার্যকর করবে, এই বিষয়ে আপনার আসলে মতামত চাচ্ছি। আসলে নির্বাচনী ইশতেহার তো সবসময় দিয়ে আসে, সবাই সবার জায়গা থেকে নতুন নতুন অঙ্গীকার করে যে এটা করবে সেটা করবে। আসলে এখন এটা বোঝা যাচ্ছে না ক্ষমতায় যে দল আসে সে দল কতটুকু কি করতে পারে সেটা আসলে দেখার অপেক্ষা। আর তবে আমরা আশাবাদী যে এবার নতুন কিছু হবে, সে ব্যাপারে আমরা আশাবাদী। সেই আশা নিয়েই ভোট দিতে যাচ্ছি, দেখা যাক বাকিটা সামনে কি হয়। এই যে এবার কি আপনার মনে হয় যে ভোট সুষ্ঠু, নিরপেক্ষ এবং মানে সুন্দর পরিবেশে হবে? আমি আশাবাদী, আমার মনে হচ্ছে ভালোই হবে এবার, কারণ এবারকার পরিবেশ পরিস্থিতি অন্ততপক্ষে ভোট দিতে যে কেউ ফিরে আসবে না আমার সেটা মনে হচ্ছে।